হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। আমার এক ফ্রেন্ড আছে, তো তার নাম হচ্ছে গিয়ে সুহেল। তো সে প্রতিদিন বিকালবেলায় একটি ডাক্তারখানার সামনে গিয়ে মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকে। তো মেয়েদের দিকে যেহেতু হা করে তাকিয়ে থাকে, আবার ওইখানে একটা ডাক্তারখানাও রয়েছে। তো ডাক্তারবাবু প্রতিদিনই সুহেলের সেই ব্যাপারটা খেয়াল করে। তো বেশ কিছুদিন এইভাবে ডাক্তারবাবু সুহেলের বিষয়টা খেয়াল করছে। তো হঠাৎ একদিন সুহেলকে ডাক্তারবাবু তার চেম্বারে ডেকে নিয়ে গেলেন। তখন ডাক্তারবাবু বলল, সুহেল, আমার চেম্বারের সামনে আমি প্রতিদিনই বিকালবেলায় তোমাকে দেখি, এখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকো। তো এটা করার কারণটা কি? তো আমার ফ্রেন্ড আবার একটু পুংড়া টাইপের, সে একটা হাসি দিয়ে বলল, ডাক্তার সাহেব, আপনি লিখে রেখেছেন মহিলাদের দেখার সময় প্রতিদিন বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। তো ডাক্তার সেটা শুনে অবাক হয়ে গেলেন। ডাক্তার সোহেলকে বলল, আসলেই তো, আমি তো এটা লিখে রেখেছি, তোমার কথায় যুক্তি রয়েছে, যেহেতু এটা আমি লিখে রেখেছি সেহেতু তোমার কথাটাও কোনোভাবেই অযৌক্তিক না। তো ডাক্তার সাহেব তাকে বুঝিয়ে বলল, দেখো, তোমার কথায় যুক্তি রয়েছে, কিন্তু আসলে তোমার একটু জ্ঞানেরও কমতি রয়েছে। তো সোহেল বলল, কেন? আমার জ্ঞান কোন দিকে কম রয়েছে? তো ডাক্তার সাহেব বলল, তুমি যদি সত্যিকারই জ্ঞানী হতে তাহলে এটা অবশ্যই তুমি বুঝতে, কারণ পুরুষ এবং মহিলাদেরকে একই সময় দেখাটা এটা ঠিক না। এই জন্যই আমি মহিলাদেরকে আলাদাভাবে সময় দিই এবং পুরুষদেরকে আলাদাভাবে সময় দিই। তারপর ডাক্তার আবার সোহেলকে বলল, তুমি যে এটা দেখে এখানে এসেছ, তুমি হয়তো বা এটা মজার চলে নিচ্ছ, তুমি আমাকে যুক্তি দেখাচ্ছ। তো এখন যদি কোনো মহিলা বলতে এখানে তোমার বোনও আসতে পারে, তোমার মাও আসতে পারে, তো তুমি কি চাইবে তাদের সাথে কোনো পুরুষ থাকুক, বা কোনো পুরুষ এবং কোনো মহিলা একসাথে থাকুক? অবশ্যই তুমি সেটা চাইবে না। তো এখানে তোমার বুঝার একটু ভুল রয়েছে, কারণ সবাই চায় নিজের মা বোনের নিরাপত্তা দেওয়া, তারা যেন পর্দাতে থাকে। তো আমি এটার জন্যই এখানে লিখে রেখেছি মহিলাদের দেখার সময় বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। কিন্তু তুমি যদি বিষয়টা এইভাবে নাও, তাহলে সেটা আসলে গ্রহণযোগ্য না। তুমি যদি একটি বুদ্ধিমান ছেলে হতে তাহলে অবশ্যই আমার এই কথাটার মানে বুঝতে, তুমি এই বিষয়টাকে এইভাবে নিয়ে যেতে পারতে না কখনোই। তারপরে আমার বন্ধু সুহেল, সে যতই পুংটা হোক, মানে মানুষের একটা জ্ঞান থাকে আলাদা, তো সে আসলে বুঝতে পারছে যে এটা আসলে আমার ভুল হয়েছে। আমি প্রতিদিন এখানে এসে মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকি। তো আমারও তো ঘরে মা বোন রয়েছে, তাদেরকেও তো অন্য কেউ দেখতে পারে, অবশ্যই সেটা আমিও ভালোভাবে নিব না। যদি কেউ আমার বোনের দিকে তাকায় এইভাবে, তো সেটা আমারও সহ্য হবে না। তো সুহেল অবশেষে তার ভুলটা বুঝতে পারলো। তখন ডাক্তার সাহেব বলল, এই তো তুমি বুঝতে পেরেছ, এটা বোঝাটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ব্যাপার। যাই হোক, তুমি বুঝতে পারছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। তারপর সুহেল তার বাসায় ফিরে গেল। তো এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, পড়াশোনা করলেই শুধু মানুষের জ্ঞান হয় না, জ্ঞানের জন্য অবশ্যই
মানবতা থাকতে হবে ভিতরে, মনুষ্যত্ব থাকতে হবে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা অবশ্যই নিজের বিবেক দিয়ে বিবেচনা করতে হবে, নিজের বুদ্ধি দিয়ে যাচাই করতে হবে। সো আমরা এরকম কোনো বিষয় নিয়ে আশা করি কেউ মজা করব না, কারণ মা বোন সবারই রয়েছে। তো আমরা কেউই চাইবো না অন্যের মা বোনকেও টিচ না করতে, কারণ অন্যের মা বোনকে আপনি যদি টিচ করেন, হয়তো বা আজকে আমি করতেছি, কাল আমার মা বোনকে অন্য কেউ টিচ করবে। সো এইসব বিষয় থেকে সবাই সাবধান, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।